মিছিল যদি কেউ দেয় আর কোনো দল বাদ দেয় এটা দায় বাদ নিবে কইতে দেন। আচ্ছা মিছিল করে নিষেধই তো, মিছিল দেওয়া নিষেধই তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আপনার কেউ মিছিল দিয়ে মিছিল দিয়ে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুরের মিছিলের মধ্যে কিছু বিএনপি নেতারা বাধা দিয়েছে, তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কেন বাধা দিয়েছে? তার অপরাধ ছিল তিনি কেন নির্বাচনের প্রচারণা করলেন, এটা হলো তার অপরাধ। ভাই আপনারা তো বিএনপি, আপনারাও তো আপনাদের নির্বাচনের প্রচারণা করতেছেন, আর একজন প্রার্থী তার নির্বাচনের প্রচারণা করবে, আপনারা করেন। প্রত্যেকটা নাগরিকের স্বাধীনতা আছে, প্রত্যেকটা প্রার্থীর স্বাধীনতা আছে তার নির্বাচনের প্রচারণা করার। কেন তাকে বাধা দিবেন? কেন তিনি ব্রাহ্মণবাড়িয়ার, কেন সোনারগাঁটে, কেন মাধবপুরে তিনি নির্বাচনে দাঁড়াবেন, নির্বাচনের প্রার্থী হবেন? অনেকেই কথাগুলো বলতেছেন। ভাই যদি এই ধরনের মানুষ এখন বোকা না, আপনারা যে কথাগুলো বলতেছেন এই যুক্তিতে তো তারেকুর রহমান, তারেক জিয়া সাহেব, তারপরে ডক্টর শফিকুর রহমান, তারপর আরও যারা আছে আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন যে তারা কিন্তু নিজের মাতৃভূমি থেকে দাঁড়ায়নি। তারেকুর রহমান সাহেবের বাড়ি বগুড়া, তিনি দাঁড়িয়েছেন ঢাকায়। ডক্টর শফিকুর রহমান সাহেবের বাড়ি কুলাউড়া, তিনি দাঁড়িয়েছেন ঢাকায়। এই যুক্তিতে তো আপনাদের দলের লিডারও আপনাদের যুক্তির মধ্যে পড়ে যায় যে তিনি বগুড়ার, তিনি কেন ঢাকায় দাঁড়ালেন, এগুলো বলতে পারেন না? এগুলো নিয়ে আপনারা কথা বলতে পারেন না? ভাই অনেকে বলতেছে বাড়ির গরু গাড়ার ঘাস খায় না, যে ভাই আমাদের গ্রামের যারা দাঁড়াইছে তাদেরকে আপনারা ভোট দেন, কারণ তাকে পাওয়া যাবে না। ভাই এই ধরনের যদি আপনি চিন্তা ভাবনা করে দেখেন তাহলে আপনি হলেন সবচেয়ে বড় নির্বোধ। কারণ হলো আমরা এই বুঝে দিচ্ছি না যে তাহির সাহেব ব্রাহ্মণবাড়ি আর তার কাছে যাওয়া আসা অনেক কষ্টকর। ভাই এটা যদি বুঝেন তাহলে ভুল কথা। আপনাকে যারা বুঝাচ্ছে তারাও আপনাকে ভুল বুঝাচ্ছে। আমরা দেখতেছি কার কাছে আমাদের রাষ্ট্রীয় ধন সম্পদ নিরাপদ, আমরা নিরাপদ, আমাদের আমানতগুলা কে আমাদের কাছে দিবে, আমাদের প্রাপ্যগুলো আমাদেরকে দিবে, আমরা এই ধরনের লোক চাচ্ছি। আপনারা এই ধরনের প্রার্থীকে দিবেন, যে হোক সে বিএনপি, হোক সে এনসিপি, হোক সে জামাত, যে দলেরই হোক। আমরা দেখতে হবে তার মধ্যে আমানতদারিতা আসেনি, তার মধ্যে ইনসাফ আসেনি। যার মধ্যে আমানতদারিতা আছে, ইনসাফ আছে, মানুষের আমানতগুলা যে ফিরিয়ে দিতে পারবে আমরা তাকেই ভোট দেব। আমরা বাড়ি দেখতেছি না। তো আমি এটাই বলতে চাচ্ছি, আপনারা এই ধরনের লোক দেখে নিজের ভোটটা দিবেন, কারণ প্রত্যেকটা নাগরিকের ভোট হলো একটা আমানত। আপনি লোকটাকে দেখে বুঝে শুনে ভোট দিবেন, না হলে হাসরের মধ্যে আপনিও ধরা খাবেন। যে ব্যক্তিকে পাশ করালেন সে যদি আমানতদারিতা না করে হক গরিবের হক মেরে দেয়, তাহলে এটার গুনাহ আপনার আমল নামায়ও যাবে, কারণ আপনার ভোটের কারণে সে পাশ হয়েছে। আর এটা একটা জিনিস বলতে পারি, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কখনো আমানতের খেয়ানত করবে না, কখনো গরিবের হক মেরে খাবে না। এতটুকু আপনাদেরকে আমি বলে দিতে পারি। আপনার ভোট আপনার, আপনার স্বাধীনতা আছে। কোনো নেতা, কোনো মস্তান, কোনো সন্ত্রাসের কথায় হুমকি ধমকিতে আপনারা ভয় পাবেন না, কারণ এটা হলো আপনার হক, আপনার আমানত। আপনি বিশ্বস্ত মানুষকে দিবেন, জনগণের হক যে মারবে না তাকে আপনি ভোটটা দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ এবং আমানতদারী ব্যক্তিকে ভোট দেওয়ার তৌফিক দান করুক। আমিন।